তো আজকের ক্লাসে আমরা ইন্টারেস্টিং কয়েকটা স্পেশাল কেস দেখব পিডিইর। আজকে টপিকের হেডিং হচ্ছে স্পেশাল টাইপস অফ ফার্স্ট অর্ডার ইকুয়েশনস। আমরা এখনো সেকেন্ড অর্ডার পিডিই শুরু করি নাই। প্রবাবলি সেকেন্ড অর্ডার পিডিই শুরু করার আগে ফার্স্ট অর্ডারে এটি আমাদের লাস্ট লেকচার। আজকে টপিক হচ্ছে স্পেশাল টাইপস অফ ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনস। আমরা কয়েকটা টাইপ, স্পেশাল কেস টাইপস আসলে দেখব। আমরা বেশ কয়েকটা মেথড শিখে গেছি। আমরা জেনারেল সলিউশন বের করা শিখছি, আমরা কমপ্লিট ইন্টিগ্রাল বের করা শিখছি। লাস্ট ক্লাসে কমপ্লিট ইন্টিগ্রাল নিয়ে ডিসকাস করছিলাম। 4 পিস মেথড দেখছি আমরা কমপ্লিট ইন্টিগ্রাল বের করার। এখন ফার্স্ট অর্ডার ইকুয়েশনেই আমরা আহ, কয়েকটা সিচুয়েশন দেখব, স্পেশাল কেস সিচুয়েশন, যেখানে ওই পার্টিকুলার সিচুয়েশনের জন্য ক্যালকুলেশনস অ্যান্ড ওর সাথে কি ট্রিটমেন্ট করা উচিত সলিউশনে পৌঁছানোর জন্য সেই অ্যাপ্রোচ অনেক সিম্পলিফাইড হয়ে যায়। ফর এক্সাম্পল, মানে একটা এক্সাম্পল দিয়ে ফার্স্টে দেখালেও তা বুঝবেন যে ব্যাপারগুলো কিভাবে ওয়ার্ক করতেছে। টাইপ ওয়ানে আমরা রাখতেছি হচ্ছে ইকুয়েশনস বা পিডিইজ ইনভলভিং স্মল পি অ্যান্ড স্মল কিউ অনলি। তার মানে হচ্ছে টেকনিক্যালি আমরা আহ, এর আগে দেখে আসছি যে একটা পিডি স্ট্রাকচার, মোস্ট জেনারেল স্ট্রাকচার কেমন হয়, যে এক্স ওয়াই জেড পি কিউ এদের মধ্যে কোন একটা রিলেশন ইকুয়াল টু জিরো। তো এইখান থেকে আমরা এখন স্পেশাল কেস চিন্তা করতেছি যে না, আমরা ইন পার্টিকুলার এমন সিচুয়েশন গুলা নিয়ে ডিল করতেছি রাইট নাও টাইপ ওয়ানে, যেখানে ইকুয়েশনের মধ্যে শুধু পি আছে কিউ আছে। মেবি পি আর কিউ এর এক্সপ্রেশন খুবই কমপ্লিকেটেড, দ্যাটস অ্যানাদার থিং, কিন্তু পি কিউ বাদে আর কিছু নাই। এক্স ওয়াই জেড চেহারার মধ্যে ডিরেক্টলি প্রেজেন্ট নাই ইকুয়েশনে। এরকম ক্ষেত্রে একটু চিন্তা করে দেখেন যে তার মানে এইখানে কোন একটা এক্সপ্রেশন ইন টার্মস অফ পি অ্যান্ড কিউ, রাইট? এখন বোঝার চেষ্টা করেন যে পি এর পরিচয় যেন কে ছিল, সে ছিল হচ্ছে ডেল জেড বাই ডেল এক্স, আর কিউ ছিল হচ্ছে ডেল জেড বাই ডেল ওয়াই। এখন এদের মধ্যে রিলেশন, কিন্তু কোথাও আলটিমেটলি এক্স ওয়াই জেড থাকবে না। এটা কিভাবে সম্ভব? এটা একটু চিন্তা যদি করেন তাহলে দেখবেন যে এরকম ক্ষেত্রে জেডটা নিশ্চয়ই ছিল হচ্ছে এক্স প্লাস বিওয়াই প্লাস এরকম একটা লিনিয়ার এক্সপ্রেশন ইন দ্য টু ভ্যারিয়েবলস এক্স অ্যান্ড ওয়াই। এইটাকে আমরা হচ্ছে ট্রায়াল সলিউশন হিসাবে চিন্তা করব। ইনফ্যাক্ট এই নট রিয়েলি ট্রায়াল, আসলে এই ফরম্যাটেই আসলে ওর সলিউশনটা আসা উচিত। কারণ এই ফরম্যাটে আমরা জানি যে আমরা যদি ডেল জেড বাই ডেল এক্স করি তাহলে জাস্ট একটা কনস্ট্যান্ট পাচ্ছি যার নাম দিচ্ছি আমরা পি, রাইট? আর ডেল একইভাবে কিউ যদি বের করি ডেল জেড বাই ডেল ওয়াই, তাহলে একটা কনস্ট্যান্ট পাচ্ছি বি। তার মানে পি আর কিউ বের করার পর তাদের এক্সপ্রেশনের, তাদের চেহারার ভিতরে কোনো এক্স আর ওয়াই আর থাকে না। তো হোয়াট এভার রিলেশন পি অ্যান্ড কিউ মেনটেন্স, সেই রিলেশনের চেহারার মধ্যে কোনো এক্স ওয়াই আর থাকবে না। দ্যাট ইজ ওয়াই কোনো এক্স ওয়াই জেড ইনভলভ না এরকম দেখতে একটা ইকুয়েশন সলভ করার ক্ষেত্রে আমরা কনসেপচুয়ালি থিওরিটিক্যালি আমরা বুঝতে পারি যে তার মানে ওর সলিউশনটা এরকম দেখতে লিনিয়ার ছিল। আচ্ছা, সেই ক্ষেত্রে অরিজিনাল যে ইকুয়েশনটা, সেই ইকুয়েশনে পি আর কিউ এর বদলে যদি আমি এখন এ আর বি বসায় দিই তাহলে আমার সলিউশনটা কিন্তু হয়ে যাচ্ছে। একটা এক্সাম্পল দিয়ে দেখি, এটা খুবই স্পেশাল স্পেশাল কেস, রাইট? কেউ নাই, শুধু পি আর কিউ আছে। তো একটু স্যার এক্সাম্পল এ দেখি এ তাহলে। বি হ্যাঁ, হ্যাঁ, লাস্টে আমাদের সলিউশনের চেহারা কি এ বি থাকবে খালি? হ্যাঁ, সলিউশনের চেহারা এই এ আর বি থাকবে। এখন এই এ আর বি প্রবাব আচ্ছা, এখানেও কিছু কথা আছে যে আমাদের আমরা কম, যে আমাদের এইভাবে যখন আমি কোনো সলিউশন পাচ্ছি সেখানে আরবিটারি কনস্ট্যান্টস রয়ে যাচ্ছে, রাইট? সো Yes. আরবিট্রারি কনস্ট্যান্টস যদি থাকে, এফ অফ, আচ্ছা, আমার এখানে একটু কথা ইনকমপ্লিট ছিল, আপনি বলাতে ভালো হইলো। যে যেহেতু আরবিট্রারি কনস্ট্যান্ট থেকে যাচ্ছে তার মানে আমরা আসলে কমপ্লিট ইন্টিগ্রাল পাচ্ছি, রাইট? যেই সলিউশনে আরবিট্রারি কনস্ট্যান্টস রয়ে যায় এরকম চেহারা থাকে তাকে আমরা কমপ্লিট ইন্টিগ্রাল নাম দিছি। ওভার সিম্পলিফাইড ডেফিনেশন বললাম। কয়টা যেন আরবিট্রারি কনস্ট্যান্ট থেকে যায়? অ্যান্সার হচ্ছে যতগুলো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ছিল। এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কয়টা? এক্স আর ওয়াই দুইটা, দুইটা। তাহলে আরবিট্রারি কনস্ট্যান্ট কয়টা রয়ে যাবে?
রয়ে যাবে দুইটা। হচ্ছে দুইটা। এখন একটু দেখেন, আমরা সলিউশন হিসেবে ক্লেম করছি কিন্তু জেড কে। তাহলে এ এ আর বি এর মধ্যে যে রিলেশনটা আমরা এখানে পেলাম, এফ অফ এ কমা বি ইকুয়ালস টু জিরো, সেইখান থেকে সে ফর এক্সাম্পল, আসলে আমি কি এক্সপ্লেন করতে যাচ্ছি আগে একটু অ্যাডভান্স বলি। দেখেন, জেড এর এক্সপ্রেশনে এ একটা আরবিট্রারি কনস্ট্যান্ট, বি একটা আরবিট্রারি কনস্ট্যান্ট, সি আর একটা আরবিট্রারি কনস্ট্যান্ট। তিনটা কনস্ট্যান্ট থাকার কথা না কমপ্লিমেন্টারি কমপ্লিট ইন্টিগ্রালে। একটা কনস্ট্যান্ট সামহাও রিমুভ হবে, সেই রিমুভ হবে হওয়ার স্যার কমপ্লিট ইন্টিগ্রাল মানে কি বোঝাচ্ছে? লাস্ট ক্লাসটা মনে নাই? আমরা আমাদের স্যার লাস্ট জেড এর, ক্লাসটা আমি মিস করছি। শার্পিট মেথডের ক্লাসটা। হ্যাঁ, চার পিস মেথডের ক্লাসটা, চার পিস মেথড সলভ করে স্যার আমরা ও ওটা দেখা হয়, ওটা ওটা অ্যাটেন্ড করেন নাই বা ভিডিও দেখা হয় নাই? এখন দেখিনি স্যার, ক্যাচ আপ করতেছি। কথা, লাস্ট কথাটা বুঝিনি, দুঃখিত। স্যার দেখিনি স্যার এটা, এখন আচ্ছা আচ্ছা, ক্যাচ আপ ঠিক আছে, আমি করতেছি। আমি তাহলে হচ্ছে আজকের ক্লাসটা বোঝার জন্য যা যা লাগে সেটা একটু বলি। জেনারেল সলিউশন যখন আমরা বের করতাম, একটু মনে করে দেখেন, সেখানে আমরা এইরকম ভাবে বের করতাম হচ্ছে ইউ একটা সাম ফাংশন অফ এক্স ওয়াই জেড, আর ভি হচ্ছে সাম ফাংশন অফ এক্স ওয়াই জেড। দেন আমরা ফাইনাল সলিউশনটা বলতাম এভাবে, সাম ফাই অফ ইউ কমা ভি ইকুয়ালস টু জিরো। তার মানে এখানে আরবিটারি ফাংশন রয়ে যেত, সেই আরবিটারি ফাংশনটা হচ্ছে ফাই, রাইট? আর কোন পার্টিকুলার ইন্টিগ্রাল, কোন একটা পার্টিকুলার ইন্টিগ্রাল সারফেস যদি বের করা লাগতো, দ্যাট ইজ কোন একটা কার্ভের থ্রুতে, তখন আমরা হয়তো এখানে আরবিটারি ফাংশনটা হয়তো আর থাকতো না। ফাইনালি আমরা কি পেতাম? ফাইনালি পেতাম ইউ আর ভির মধ্যে একটা ডিরেক্ট রিলেশন, মেবি ভি ইকুয়ালস ইউ স্কয়ার প্লাস ফাইভ, এরকম একটা কিছু পেতাম, সেটাকে আমরা সলিউশন দাবি করতাম। এরকম তো মনে আছে? এগুলা ছিল হচ্ছে এই আইডিয়া গুলা যা বললাম, এটা হচ্ছে জেনারেল সলিউশনের আইডিয়া Yes. বা জেনারেল ইন্টিগ্রালের আইডিয়া। তো মনে করে দেখেন, পিডির উপর প্রথম ক্লাসে আমরা ঠিক ওডি লেকচারের সাধারণত আমরা যা করি, প্রথম দিকে আরবিটারি কনস্ট্যান্ট ওয়ালা এক্সপ্রেশন থেকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্ম করে দেখাই। এক বা একাধিকবার ডিফারেন্সিয়েট করে কনস্ট্যান্ট গুলাকে রিমুভ করে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্ম করে দেখাতাম। ফর এক্সাম্পল, আমি একটু কর্নার টর্নার লিখতেছি, দুঃখিত। ধরেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার, যেখানে এটা কনস্ট্যান্ট। এটা একটা ফ্যামিলি অফ সার্কেলস। এই ফ্যামিলি অফ সার্কেলস এর ডিফারেন্সিয়াল ইকুয়েশন বের করতাম কিভাবে? আমরা এক্স এর স্কোয়ার ডিফারেন্সিয়েট করে দিতাম, টু এক্স প্লাস টু ওয়াই ওয়াই প্রাইম ইকুয়ালস টু জিরো, যেখান থেকে ওয়াই প্রাইম আসতো মাইনাস এক্স বাই ওয়াই। এইটাকে আমরা বলতাম হচ্ছে এই ফ্যামিলি অফ সার্কেলস এর ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এবং সলভ করে যখন উল্টা পথেও যেতাম, তখন এই আরবিটারি কনস্ট্যান্টটা এখানে পেতাম। সো এই একই মেথড টাইপের কিছু ক্যালকুলেশন ইউজ করে পিডির ক্ষেত্রে আমরা দেখাইছিলাম যে গিভেন ইকুয়েশন থেকে আমরা আরবিটারি ফাংশন রিমুভ করে কিভাবে আমরা পিডি ফর্ম করতে পারি, যেখানে ওই যে এফ অফ এক্স প্লাস সিটি আর জি অফ এক্স মাইনাস সিটি, এরকম একটা প্রবলেম সলভ করছিলাম। এফ অফ এক্স প্লাস সিটি ওয়েভের জেনারেল ইকুয়েশন দিয়ে দেখাইছিলাম, যেখান থেকে এফ আর জি ফাংশনটা যদি রিমুভ করে ফেলি, তা জেড ইকুয়ালস টু, এখান থেকে এফ আর জি কে রিমুভ করলে আমরা হচ্ছিল ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা সম্ভবত এমন কিছু একটা পাই, যে জেড এক্স এক্স যদি তার সাথে যদি সরি দাঁড়ান, জেড টি 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 এর স্পেডে দুইবার ডিফারেন্সিয়েট যদি করি, তাহলে সম্ভবত আসে হচ্ছে সি স্কোয়ার টাইমস জেড এক্স, ওয়েভের ইকুয়েশন। মনে করে দেখেন, একইভাবে আমরা নট এরকম জিনিসও করেছিলাম, যে সে জেড ইকুয়ালস টু এ এক্স প্লাস বিওয়াই। আমরা আরবিটারি ফাংশন জাস্ট দুইটা না, আরবিটারি এক বা একাধিক আরবিটারি কনস্ট্যান্ট দূর করেও পিডি ফর্ম করছিলাম। তার মানে এই দিক থেকে চিন্তা করলে দেখা যাচ্ছে পিডির সলিউশন, আফটার সলিউশন আমি ফাইনাল রেজাল্টটাকে আরবিটারি ফাংশনের টার্মসে যেভাবে পেতে পারি, আরবিটারি কনস্ট্যান্টস এর টার্মসেও পেতে পারি। যখন আমরা আরবিটারি ফাংশনস এর টার্মসে এক্সপ্রেশনটাকে আনি, তখন ওইটাকে আমরা বলি জেনারেল সলিউশন। যখন আমরা আরবিটারি কনস্ট্যান্টের টার্মে আনি, তখন আমরা বলি হচ্ছে কমপ্লিট ইন্টিগ্রাল। এখন আরবিট্রারি আহ, কনস্ট্যান্ট আমি যখন আনি তখন কি কোনো ভ্যারিয়েবলও থাকবে? অবশ্যই ভ্যারিয়েবল থাকতে হবে, এক্স আর ওয়াই দুইজন Yes. থাকতেছে, মানে হ্যাঁ, এইটা নিয়ে আর জেনারেলি কি। থাকে। স্পেশাল কেস সিচুয়েশনে ভ্যারিয়েবল একটা ভ্যারিয়েবল অ্যাবসেন্ট হয়ে যেতে পারে, স্পেশাল কেস সিচুয়েশনে পুরো জেড ইকুয়ালস একটা কনস্ট্যান্ট আসতে পারে, বাট ইন জেনারেল এক্স ওয়াই দুজন ইনভলভ থাকার কথা। হ্যাঁ, পুরো জেড ইকুয়ালস একটা কনস্ট্যান্ট আসলে ওইটা তো একটা ফ্যামিলি না, ওইটা তো একটা স্পেসিফিক। এটা কি তাহলে স্যার একটা জেড সারফেস ইকুয়ালস বা টু একটা সাম কার্ভ? আরবিটারি কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট বলতে আমরা আরবিটারি কনস্ট্যান্ট মিন করতেছি। আপনার প্রশ্ন ছিল হচ্ছে ভ্যারিয়েবল থাকবে কিনা, আমি বললাম যে স্পেশাল কেস সিচুয়েশনে ভ্যারিয়েবল অ্যাবসেন্ট হইতে পারে, বাট জেনারেলি থাকে।
ইন জেনারেল আমরা এক্সপেক্ট করবো যে স্যার ভ্যারিয়েবল থাকবে। ভ্যারিয়েবল অ্যাবসেন্ট থাকলে, স্যার ভ্যারিয়েবল যদি অ্যাবসেন্ট থাকে ওই কেসে, ওইটা কি একটা ফ্যামিলি, ওটা তো ফ্যামিলি, এটা স্পেসিফিক সলিউশন। আমি তো এটাই বলতেছি যে এখানে কনস্ট্যান্ট মানে তো আমার আরবিট্রারি কনস্ট্যান্ট, এটা কি একটা ফ্যামিলি না? জেড ইকুয়ালস টু 1, জেড ইকুয়ালস টু 7, জেড ইকুয়ালস টু -5, সবাই তো ইনভলভ হয়ে গেল। ইয়েস। এই কনস্ট্যান্ট মানে তো একটা ফিক্সড কনস্ট্যান্ট না। সেটাই। আচ্ছা আচ্ছা, আপনি জাস্ট এমনি প্রাসঙ্গিক ভাবে জিজ্ঞেস করছেন, বাট এটা মূল আলোচনার পার্ট না। আচ্ছা, এখন লাস্ট ক্লাসের ভিডিওটা দেখবেন, ওখানে দেখবেন আমরা কমপ্লিট ইন্টিগ্রাল কিভাবে বের করছি, কনসেপ্ট একটু ক্লিয়ার হবে। ফর নাও এভাবে চিন্তা করেন যে ফাইনাল সলিউশনটা আমরা নাম আরবিটারি কনস্ট্যান্টস এর টার্মসে বের করবি যখন আমাদেরকে কমপ্লিট ইন্টিগ্রাল বের করতে বলা হয়। তো ইয়েস। এইখানে একটা কনসেপ্ট হচ্ছে যে কতগুলো আরবিটারি কনস্ট্যান্ট থাকবে। উত্তর উত্তর হচ্ছে, যেহেতু আমরা ফার্স্ট অর্ডার নিয়ে ডিল করতেছি, খালি নাম্বার অফ ভ্যারিয়েবল যতগুলো ততগুলা। সেকেন্ড অর্ডার নিয়ে ডিল করলে নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যতগুলো ততগুলো। সেকেন্ড অর্ডার নিয়ে যদি ইকুয়েশন যদি সেকেন্ড অর্ডার হতো, তাহলে নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যতগুলো তার ডাবল সংখ্যক আরবিট্রারি কনস্ট্যান্ট আসবে। তো এইখানে আইডিয়াটা হচ্ছে, এইখানে এক্সপ্রেশনটাকে যদি জেড ইকুয়ালস টু এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ফরম্যাটে ধরে নিছি, তাহলে এ বি সি তিনটা আরবিট্রারি কনস্ট্যান্ট এসে পড়ছে। কিন্তু আমার আসলে দুইটা এক্সপেক্টেড, কারণ আর এক্স আর ওয়াই হচ্ছে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তো ওই একটা তার মানে সামহাও কমবে আরবিট্রারি কনস্ট্যান্ট। কিভাবে কমবে সেটার উত্তরটা এভাবে দিচ্ছিলাম, যে এই যে এফ অফ এ কমা বি ইকুয়ালস টু 0 রিলেশনটা পেলাম, বিকজ পি এর ভ্যালু এ আর কিউ এর ভ্যালু বি, এই দুইটা কনস্ট্যান্ট পেয়ে গেছি। এইটাকে আমরা মূল ইকুয়েশনে পুট করে এফ অফ এ কমা বি ইকুয়ালস টু 0 পেলাম। এখান থেকে বি কে সাম এক্সপ্রেশন ইন টার্মস অফ এ তে এক্সপ্রেস করা যাবে। এটা যদি করা যায়, তাহলে আমার জেড এর ভ্যালুটা, জেড এর এক্সপ্রেশনটা থাকতেছে এ এক্স প্লাস পাই অফ এ ওয়াই প্লাস সি। তাহলে এখন কিন্তু আরবিটারি কনস্ট্যান্ট দুইটাই নেমে আসলো অ্যাজ এক্সপেক্টেড। এইটাকে আমরা তখন ফাইনাল সলিউশন বলতেছি ইন টার্মস অফ টু আরবিটারি কনস্ট্যান্টস। এটা হচ্ছে কমপ্লিট ইন্টিগ্রাল। একটা প্রবলেম একটু দেখবো বলতেছিলাম, একটা প্রবলেম একটু দেখি। ফাইন্ড দ্য কমপ্লিট ইন্টিগ্রাল অফ দ্য পিডিই রুট পি প্লাস রুট কিউ ইকুয়ালস টু 1। এমনিতে এটাকে আমাদের এ পর্যন্ত জানা ওয়েগুলা ইউজ করে সলভ করতে গেলে বেশ ভালোই কষ্ট হবে, কিন্তু এইটা আমরা শুরুতেই যেটা দেখবো যে এইটাকে সলিউশনে যখন যাব, আমরা এফ অফ পি কমা কিউ ইমাজিন করব হচ্ছে রুট ওভার পি প্লাস রুট ওভার কিউ, অফকোর্স -1। ওটাকে লেফট হ্যান্ডে চিন্তা করবো, এটা হচ্ছে আমার গিভেন ইকুয়েশন। সো সেই ক্ষেত্রে যেহেতু এই আহ, পুরা ইকুয়েশনে কোনো পি কিউ বা আর কেউ নেই, একটু আগের লজিক বলতেছে দেয়ার ফর সলিউশন অ্যাজিউম হবে, করব হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ফরম্যাটে, যেখানে পি ইকুয়ালস টু আসতেছে এ, কিউ ইকুয়ালস টু আসতেছে বি। তাহলে আমরা পেয়ে যাচ্ছি আগের কনসেপ্টে যে এফ অফ এ কমা বি তার মানে 0 হওয়া লাগবে, হুইচ মিনস রুট এ প্লাস রুট বি -1 0 হওয়া লাগবে। তো বি কে হওয়া লাগবে হচ্ছে 1 - √a² এটা বি এর এক্সপ্রেশন হওয়া লাগবে। ইন দ্যাট কেস সলিউশনটা পাচ্ছি হচ্ছে জেড ইকুয়ালস টু এ এক্স প্লাস 1 - √a² প্লাস সি। দিস ইজ দ্য সলিউশন। আরেকটা এক্সাম্পল একটু দেখি। ফাইন্ড, আগের স্যার মতোই। জেড ইকুয়াল টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি, ওটা আমাদের অ্যাসাম্পশন ছিল না? ওইটা আমাদের অ্যাজাম্পশন ছিল না, এটা আমরা লজিক্যালি আর্গু করে নিয়ে আসছিলাম যে পি আর কিউ এর মধ্যে একটা রিলেশন, যেটা চেহারার মধ্যে এক্স ওয়াই জেড কেউ থাকবে না, এটা হওয়ার পসিবিলিটি কি? এটা হওয়ার একমাত্র পসিবিলিটি হচ্ছে জেড যদি এরকম লিনিয়ার এক্সপ্রেশন লিনিয়ার হয়, এটা ইকুয়েশন। আদারওয়াইজ কেউ না কেউ থেকে যেত। ধরেন এই একটা এক্স এর জায়গায় যদি খালি এক্স স্কোয়ার থাকতো, তাহলে তো পি এর এক্সপ্রেশনটা 2ax হইতো। সেই 2ax কে ক্যান্সেল করার জন্য কিউ এর এক্সপ্রেশনও কোথাও না কোথাও এক্স কে থাকতে হইতো সেই এক্সটাকে রিমুভ করার জন্য, রাইট? সো ইয়েস। এটসেট্রা। হ্যাঁ, তো আরেকটা এক্সাম্পল যে ফাইন্ড দ্য কমপ্লিট ইন্টিগ্রাল অফ দ্য পিডিই P
পি কিউ ইকুয়ালস টু 1। তো সলিউশনে গিয়ে আগের মতোই আমরা এফ অফ পি কমা কিউ ধরবো হচ্ছে পি কিউ মাইনাস 1 কে। সো আগের মতোই জেড ইকুয়ালস টু এক্স প্লাস বিওয়াই প্লাস সি লজিক্যালি ধরে নিচ্ছি, যেখানে পি এর ভ্যালু আগের মতো এ, কিউ এর ভ্যালু বি। তো এফ অফ এ কমা বি ইকুয়ালস টু 0 পাচ্ছি, তার মানে এ বি এর মধ্যে রিলেশন, হুইচ মিনস আমরা পাচ্ছি এ বি ইকুয়ালস টু 1। তো বি ইকুয়ালস টু 1 ওভার এ। তাহলে সলিউশন আসতেছে এ এক্স প্লাস 1 ওভার এ ওয়াই প্লাস সি। দিস ইজ দ্য অ্যান্সার। এবার আসি টাইপ 2। টাইপ 2 তে আমরা অ্যাজিউম করতেছি যে ইকুয়েশন পিডি ইজ নট ইনভলভিং দ্য ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস। তার মানে ফরম্যাটটা দাঁড়াচ্ছে হচ্ছে এক্স ওয়াই থাকবে না, জেড থাকবে, পি থাকবে, কিউ থাকবে ইকুয়াল টু 0। এরকম ফরম্যাটে যদি থাকে তখন আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা ট্রায়াল সলিউশন, এই ট্রায়াল সলিউশনটা আসলে টার্মটা ইউজ করাটা ঠিক হচ্ছে না। এটার নাম আসলে ওইভাবে ট্রায়াল সলিউশন না, আমি নামটা দিচ্ছি এই কারণে যে আমরা ঠিক ওডি তে যেরকম কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন যখন থাকতো, মনে করে দেখেন আমরা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের লজিকটা কি ছিল, যে কিছু লজিক্যাল আর্গুমেন্ট করে দেখাচ্ছিলাম যে ওর সলিউশনটা ই টু দি পাওয়ার এম এক্স ফরম্যাটের হওয়া লাগবে। তখন আমরা বলতাম যে আমরা ট্রায়াল সলিউশন হিসেবে ই টু দি পাওয়ার এম এক্স ধরে নিই। দেন ওই 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 ওইখান থেকে আমরা আর্গুমেন্ট কন্টিনিউ করি। তো ওই কারণে আমি এই ট্রায়াল সলিউশন কথাটাকে মুখে উচ্চারণ করতেছি, বাট এখানে ফর্মালি ট্রায়াল সলিউশন কথাটা আসলে ইউজ করা হয় না, আমি জাস্ট আমার বোঝানোর জন্য বলতেছি। তো এইরকম ক্ষেত্রে আমার জেড এর এক্সপ্রেশনটা কেমন হইতে পারে? আচ্ছা, আমি আগে বলি যে জেড এর এক্সপ্রেশনটা কেমন ধরবো। আহ, তারপর ওইখানে এক্সপ্রেশনটাকে একটু সিম্পলি, এক্সপ্রেশনটা ওরকম ধরা লাগলো কেন সেটা পথে চলতে চলতে দেখবো যে কি কারণে এটা হেল্পফুল ছিল বা এটাই কেন ধরা লাগলো, এন্ড দেন এক্সপ্রেশনটাকে একটু শর্টকাট করব। তো আইডিয়াটা হচ্ছে যে এইখানে জেড এর এক্সপ্রেশনটা হবে হচ্ছে এফ অফ সাম এক্স প্লাস বিওয়াই, অর্থাৎ এক্স আর ওয়াই এর একটা লিনিয়ার কম্বিনেশন, এইটার কোনো লিনিয়ার নন লিনিয়ার এনি ফাংশন এফ হইতে পারে। এইরকম দেখতে আগের বারে শুধু লিনিয়ার ফাংশন ছিল জেড এর এক্সপ্রেশন, এবারে আমরা ক্লেম করতেছি যে জেড এর এক্সপ্রেশনটা লিনিয়ার এক্সপ্রেশন অফ এ এন্ড বি, লিনিয়ার কম্বিনেশন অফ এ এন্ড বি এর যে কোনো একটা ফাংশন হতে পারে, দ্যাট ফাংশন এফ। আচ্ছা, একটু ঝামেলা লাগতেছে, সেই ঝামেলাটা হচ্ছে এখানে আমি এফ নাম দিছি, এখানেও এফ নাম দিছি, দ্যাট ইজ ওয়াই আমি এই এফটার নামটা একটু চেঞ্জ করে ফেলি। এটার নাম সে ফর এক্সাম্পল জি অফ, হ্যাঁ। তো এবার আমরা দেখি যে এটা কি কারণে হেল্পফুল। তো এখানে আমি এই মাঝখানের এক্সপ্রেশনটাকে ইউ ধরে ফেলতেছি, যেহেতু পুরা এফ এর এক্সপ্রেশনের প্রত্যেক জায়গায় এক্স প্লাস বিওয়াই অ্যাজ এ সিঙ্গেল কম্পোনেন্টের মতো করে বিহেভ করবে, পুরাটাকে আমি ধরে ফেলতেছি ইউ। তার মানে ইউ ধরছি হচ্ছে এক্স প্লাস বিওয়াই। এটা কেন ধরতেছি দেখেন, এখান থেকে যদি পি বের করি তাহলে ডেল জেড বাই ডেল এক্স কত আসতেছে? প্রথমে আসতেছে ডেল জেড বাই ডেল ইউ, এবং আসতেছে ডেল ইউ বাই ডেল এক্স, রাইট? এবং আপনারা বুঝতে পারতেছেন যে জেড অ্যাজ এ ইউ এর ফাংশন, জেড তো সিঙ্গেল ভ্যারিয়েবল, সো ডেল জেড বাই ডেল ইউ না লিখলেও চলতো, ডিজেড বাই ডিউ লিখলেও চলতো, এনিওয়ে। তো ডিইউ বাই ডিএক্স টা কত এখান থেকে? ডিইউ বাই ডিএক্স টা হচ্ছে এ, সো আমি এখানে ডিজেড বাই ডিইউ লিখে ফেললাম, আর ডিইউ ডেল ইউ বাই ডেল এক্স এর এক্সপ্রেশনটা হচ্ছে এ, তার মানে জাস্ট এ ডিজেড বাই ডিইউ। একইভাবে যদি কিউ বের করি তাহলে প্রথমে আমি লিখতেছি ডি লিখে ফেললাম এবার শুরুতেই, ইন্টু ডেল ইউ বাই ডেল ওয়াই, এবং ডেল ইউ বাই ডেল ওয়াই এর ভ্যালু যেহেতু বি, তো বিটাকে আগে লিখলাম ডিজেড বাই ডিইউ। দেখেন এতে করে যেটা হচ্ছে, আমি পি আর কিউ এর এক্সপ্রেশনটা যখন আমি বসায় দিচ্ছি জেড এর জি এর ভেতরে, তখন আমি পাচ্ছি হচ্ছে জি অফ জেড কমা এ টাইমস ডিজেড বাই ডিইউ কমা বি টাইমস ডিজেড বাই ডিইউ ইকুয়াল টু 0। একটু যদি ভালো করে খেয়াল করেন, এটা কিন্তু একটা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়ে গেল। সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে
আমি ডিজেড বাই ডিইউ ইকুয়ালস টু সাবজেক্ট করতে চাই। তাহলে সাবজেক্ট করলে এক পাশে ডিজেড বাই ডিউ কে রেখে বাকি সবাই কোনো পাশে পাঠালে কোন একটা ফাংশন পাবো। সে ফর এক্সাম্পল সেই ফাংশনটার নাম হচ্ছে এইচ অফ সামথিং। সেই সামথিং এর চেহারার ভিতরে কে কে থাকবে একটু চিন্তা করেন তো। ডিজেড বাই ডিউ বাদে এ আর বি তো আরবিটারি কনস্ট্যান্টস। তো কনস্ট্যান্ট কে অ্যাজ এ ভ্যারিয়েবল জেড থাকবে, আর আরবিটারি কনস্ট্যান্ট হিসেবে এ আর বি রয়ে যাবে। তো এরকম একটা সিচুয়েশন আসবে। এটা একটা তার মানে সিঙ্গেল ভ্যারিয়েবল তো আসলে জেড, এ বি তো ভ্যারিয়েবল না, সে জাস্ট আরবিটারি কনস্ট্যান্ট। তো এইটা একটা ওডিই, সলভ ইউজিং টেকনিক্স ফ্রম ওডিই কোর্স, রাইট? ওডিই কোর্সে শেখা কোন টেকনিক গুলা দিয়ে সলভ করে আমি ফাইনালি পাবো হচ্ছে জেড ইকুয়ালস টু সাম রেজাল্ট ইন টার্মস অফ ইউ, যেটা কিনা আমরা শুরুতে অ্যাজিউম করে আসছিলাম। এখন এই মেথডে যদি এই এক্স প্লাস বিওয়াইটা অ্যাজ এ হোল সব জায়গায় সেম না থাকতো, তাহলে কি হইতো একটু দেখেন। তাহলে যেটা হইতো যে ধরেন আপনি এই পুরাটার এক্সপ্রেশনের সাথে বাইরে কোথাটা এক্স মাল্টিপ্লাইড আছে, তাতে করে যেটা হইতো যে এই পি বা কিউ এর চেহারার ভিতরে বিভিন্ন জায়গায় এক্স রয়ে যেত। সে বিভিন্ন জায়গায় এক্স রয়ে গেলে এইখানে এই যে ডিজেড বাই ডিউ এর যে এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশনটা শুধু ইন টার্মস অফ জেড আর জাস্ট আননোন প্যারামিটারস এ বি থাকতো না, সেখানে ওই এক্সটা কোনোভাবে ইনভলভ থাকতো। তার মানে এইটা রিডিউস হইতো না। রিডিউস, এবং ব্যাপারটা এটা না যে রিডিউস হইতো না মানে ক্যালকুলেশন করতে পারছে না, ব্যাপারটা আলটিমেটলি এইটাও দাঁড়াচ্ছে যে আলটিমেটলি মূল পিডিটার চেহারাটা এক্স লেস হইতো না। এটাও কিন্তু ট্রু। একমাত্র ফ্যাক্ট এটা না যে ডিজেড বাই ডিউ এর চেহারার ভিতর জেড বাদে এক্স এসে পড়ছে বলে আমরা সলভ করতে পারতেছি না, টেকনিকটা ফেল করছে, ব্যাপারটা খালি এটা না। ব্যাপারটাকে কনসেপচুয়ালি এভাবেও চিন্তা করতে পারেন যে সেই এক্স এর ইনভলভমেন্টটা মূল পিডি, যদি আপনি জেড কে ইন্টিগ্রেট করে একটা কিছু বের করতে পারতেন, সেই জেড এর যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সেটার ভিতর তো আলটিমেটলি ঘুরে ফিরে এক্স রয়ে যাচ্ছে কনসেপচুয়ালি। তার মানে আমরা এইরকম কোন একটা এক্স অ্যান্ড ওয়াই লেস ডিফারেন্সিয়াল ইকুয়েশন পেতাম না যদি এফ এর পেটের ভেতরে এক্স প্লাস বিওয়াই পুরাটা একটা প্যাকেট হিসেবে মুভ না করতো। এই প্যাকেট হিসেবে মুভ করার কারণেই এই ডিজেড বাই ডি এর সাথে ব্যক্তিটা একটা কনস্ট্যান্ট আসছে। এটা হচ্ছে ফার্স্ট লজিক। দেন সেকেন্ড লজিক হচ্ছে এটা মানে কেন ধরলাম সেই লজিক না, আমরা এটাকে একটু মিনিমাইজ করবো, আমাদের কাজের খাটনিটাকে একটু কমাবো। একটু খেয়াল করে দেখেন, কোথাও যদি এফ অফ এক্স প্লাস বিওয়াই থাকে, আপনি সেখান থেকে এটাকে কমন নিয়ে লিখে ফেলতে পারেন এক্স প্লাস বি বাই এ ইন্টু ওয়াই। তার নাম দিলাম কোনো এক সি ওয়াই। হুম। এবং এই এটা এই এটা একটা কনস্ট্যান্ট হওয়াতে এইটাকে সাম আদার ফাংশন কে অফ এক্স প্লাস সি ওয়াই ইমাজিন করে ফেলা যাচ্ছে। এই এটা তখন মানে আমার প্যাকেট হিসাবে আমি এ কে প্যাকেট চিন্তা করলাম, ও হচ্ছে কনস্ট্যান্ট ফাংশনের চেহারার ভিতরে এক্স প্লাস সি ওয়াই এর সাথে বিভিন্ন জায়গায় কনস্ট্যান্টের চেহারার ভিতরে এ রয়ে যাবে, দ্যাটস নট অ্যান ইস্যু। সো তখন আমরা এই এক্স প্লাস সি ওয়াই কে ইউ ধরতে পারি। ইউ আগে ধরে ফেলছি বলে আমরা হচ্ছে ভি নামে কাউকে ধরলাম। এন্ড পুরা আলোচনা পুরা ক্যালকুলেশনটা করার সময় আমরা এই এক্স প্লাস সি ওয়াই দিয়ে করতে পারি। অর্থাৎ আমি এখানে বলতে চাচ্ছি এই অ্যাজাম্পশনটা যার ক্ষেত্রে করা যায় তার ক্ষেত্রে আমি একটা কনস্ট্যান্ট হয় এক্স এরটা নাহলে ওয়াই এরটা যে কোনো একটা কোএফিসিয়েন্ট কমন নিয়ে আমি নাম্বার অফ প্যারামিটারস কমাইতে পারি, কারণ এখানে এত ডিগ্রি অফ ফ্রিডম আমার হাতে ছিল না। আমি একটা এক্সট্রা ডিগ্রি অফ ফ্রিডম এখানে আননেসেসারিলি এক্সট্রা এসে পড়ছিল, আমি আসলে ওইটাকে আমার পাপ মুক্তি করছি আর কি। আমি ব্যাপারটাকে রিডিউস করে মোস্ট মোস্ট রিডিউসড ফর্মে আনতে পারতেছি একটা কনস্ট্যান্টের উপর প্রেসার কমাই দিয়ে। তো এই পুরা ক্যালকুলেশনটাকে আমি এইভাবে করতে পারি যে যখন আমার হাতে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা থাকবে জি অফ জেড কমা পি কমা কিউ ইকুয়ালস টু জিরো, তখন আমরা জেড ইকুয়ালস টু এ এক্স প্লাস বিওয়াই ধরবো না, আমরা ধরবো এক্স প্লাস এ ওয়াই। তাহলে সেক্ষেত্রে পি আসতেছে হচ্ছে ওয়ান ডেল জেড বাই ডেল এক্স, আর কিউ আসতেছে হচ্ছে আহ, না নট রিয়েলি, আমরা এফ অফ এক্স প্লাস এ ওয়াই ধরছিলাম রাইট, উইচ ইজ এফ অফ ইউ। তার মানে ইউ আমরা ধরে নিচ্ছি হচ্ছে এক্স প্লাস এ ওয়াই কে।
তো আগের ক্যালকুলেশনটা পুরা যদি সিমিলার ওয়েতে করি তাহলে পিটা কত আসতেছে? পিটা আসতেছে হচ্ছে ওই যে ডিজেড বাই ডিইউ, সিঙ্গেল ভ্যারিয়েবল হতে লিখে ফেলতে পারি, ইনটু ডেল ইউ বাই ডেল এক্স। তো ডেল ইউ বাই ডেল এক্স এর ভ্যালুটা হচ্ছে 1, আর শুধু তার মানে ডিজেড বাই ডিইউ রয়ে যায়। একইভাবে যখন কিউ বের করব তখন ডিজেড বাই ডিইউ এর সাথে আসতেছে হচ্ছে ডেল ইউ বাই ডেল ওয়াই। ডেল ইউ বাই ডেল ওয়াইটা হচ্ছে এ, আর ডিজেড বাই ডিইউটা রয়ে যায়। ডিফারেন্সটা কোথায় হইলো? আগের বার এখানে এক জায়গায় রয়ে গেছিল এ, এক জায়গায় রয়ে গেছিল বি, এখানে এক জায়গায় এখন কনস্ট্যান্ট হিসাবে 1 পাইছি, আর একটাতে এ পাইছি। তো এদেরকে আহ, আমরা এই জি এর ভেতরে পুট করে দিতে পারি এক্সপ্রেশন, তাহলে পাচ্ছি হচ্ছে জি অফ জেড, পি এর জায়গায় লিখবো হচ্ছে ডিজেড বাই ডিইউ, কিউ এর জায়গায় লিখবো এ ডিজেড বাই ডিইউ, এবং এখান থেকে বাকি ক্যালকুলেশনটা আগের মতো। তো এখান থেকে আমি ডিজেড বাই ডিইউ ইকুয়ালস টু সাম এইচ অফ জেড, এবার কনস্ট্যান্ট একটাই আসবে এ, সেখান থেকে আমি জেড ইকুয়ালস টু সলভ করে বের করব, যেই সলিউশনটাই হবে হচ্ছে এফ অফ ইউ, অর্থাৎ এফ অফ এক্স প্লাস এ ওয়াই। এই পর্যন্ত কারো কোথাও কোনো কনফিউশন থাকলে বলতে পারেন, আদারওয়াইজ আমি একটা এক্সাম্পল দিতে চাই। স্যার একটু আগের পেজে। শিওর। স্যার এই যে জি, রাইট সাইডে যে জি এর ফাংশনটা হুম লেখছেন, হুম। এটা থেকে নেক্সট লাইনে কিভাবে গেল একটু মানে এখান থেকে এটা তো একটা এক্সপ্রেশন, রাইট? এই জি একটা ইকুয়েশন, তার এক্সপ্রেশনের ভিতর জেড আছে, এটা আছে, এটা আছে, সেগুলো বসায় দিলে আপনি সাম একটা কমপ্লিকেটেড একটা ইকুয়েশন হয়তো পেয়েছেন, সেখান থেকে আপনি ডিজেড বাই ডিউটাকে সাবজেক্ট করে আনতেছেন। একটা এক্সাম্পল দেখলে এই এখানে ইন্টারমিডিয়েট স্টেপ গুলা কিরকম হবে দেখে ফেলতে পার, বুঝতে স্যার পারবেন। নেক্সট পেজে। হ্যাঁ। এক সেকেন্ড। হুম স্যার আমরা আমরা অ্যাসাম্পশন না, এই যে জেড ইজ আর্গুমেন্ট দিয়ে যে আমরা বললাম যে জেড ইজ ইকুয়াল হুম। টু এফ অফ এক্স প্লাস এ ওয়াই আমাদের হবে হ্যাঁ সলিউশনটা এরকম হবে। হ্যাঁ। এটা ইজ ইকুয়াল টু এফ অফ ইউ, তারপরে হুম আমরা পি কিউ করার পরে দেন এটা পি কিউ করে দেন আবার ওই যে এইচ অফ সামথিং যেটা আছে সেখানে বসে না। হুম নেক্সট পেজ স্যার। হুম হুম। এইচ এ ঠিক হ্যাঁ বসালাম স্যার এই না যে, আমরা, হচ্ছে অরিজিনালি গিভেন ইকুয়েশনে পি আর কিউ এর জায়গায় তাদের এক্সপ্রেশন বসাই দিচ্ছি আর কি। হ্যাঁ স্যার পি আর কিউ বসানোর পর পি আর কিউ তো আমরা পাইলাম, পাওয়ার পরে হ্যাঁ। তারপরে দেন হচ্ছে ফাইনালি যে জেড ইজ ইকুয়াল টু এফ অফ ইউ পাইলাম। তা হুম। আমরা তো শুরুই করলাম এটা দিয়ে, মানে আমার সার্কুলার লাগতেছে না না আমাদের না না, এখানে ক্যালকুলেশনটা। এখানে যে এক্সাম্পল দেখলে এই জিনিসগুলো ক্লিয়ার হতো, এখানে আপনি ইন্টিগ্রেট করেছেন এরপর, বা নেসেসারি ওডি মেথড অ্যাপ্লাই করছেন, টেকনিক্স ফ্রম ওডি, জাস্ট এখানে যেরকম লিখছিলাম জি স্যার। সাম টেকনিক। হ্যাঁ বুঝছি। ওকে, সো দেখি এক্সাম্পল একটা। ফাইন্ড দ্য কমপ্লিট ইন্টিগ্রাল অফ, আমাকে ওয়ার্নিং দিলেই মাত্র যা 10 মিনিট বাকি, যদি মিটিং অ্যাব্রাপ্টলি শেষ হয়ে যায় তাহলে হচ্ছে আপনারা ওই সেম লিঙ্ক আরেকবার জয়েন করবেন। আর যদি বাই এনি চান্স সেম লিঙ্ক ওয়ার্ক না করে আমি আরেকটা লিঙ্ক খুব দ্রুতই পোস্ট করব। ফাইন্ড দ্য কমপ্লিট ইন্টিগ্রাল অফ দ্য পিডি পি ইন্টু 1 + q ইকুয়ালস টু কিউ জেড। তো এখানে শুরুতে আপনারা খেয়াল করে দেখেন, ফার্স্ট অবজারভেশন হচ্ছে এখানে এক্স আর ওয়াই নেই, জেড ও যদি না থাকতো তাহলে আরো সহজ হতো, টাইপ 1-এ পড়ে যেত। তা আমরা এটা টাইপ 2-তে পড়লো। এই টাইপ 1 বা টাইপ 2টা স্ট্যান্ডার্ড নেম না, হ্যাঁ, এটা জাস্ট এই বইতে সাজিয়েছে এভাবে, আপনাদের এভাবে মেমোরাইজ করা লাগবে না কোনটা টাইপ 1 কোনটা টাইপ 2। তো এরকম ক্ষেত্রে আমরা অ্যাজ ইউজুয়াল যেটা করতেছি, আমরা আমাদের আগের সাজানো লজিক্যাল আর্গুমেন্ট থেকে ধরে নিচ্ছি জেড হচ্ছে সাম ফাংশন অফ ইউ, যেখানে ইউ হচ্ছে এক্স প্লাস এ ওয়াই। তাহলে সেই ক্ষেত্রে আমরা ওই দুই লাইন ক্যালকুলেশনে দেখাবো, যেখানে পি আসে হচ্ছে একই জিনিস, আর বারবার লিখলাম না, ডিজেড বাই ডিইউ, আর কিউ আসে হচ্ছে এ ইন্টু ডিজেড বাই ডিইউ। তো আমরা গিভেন ইকুয়েশন এটা বসায় দিব, রাইট? তো বসায় দিলে পাচ্ছি পি এর জায়গায় ডিজেড বাই ডিইউ বসাচ্ছি, আর কিউ এর জায়গায় এ ডিজেড বাই ডিইউ বসাচ্ছি, রাইট হ্যান্ড সাইডে কিউ এর জায়গায় এ ডিজেড বাই ডিইউ বসায় দিলাম, আর একটা এক্সট্রা জেড আছে।
এন্ড অ্যাজ ইউজুয়াল এখানে নেক্সট স্টেপটা হওয়া উচিত হচ্ছে ডিজেড বাই ডিইউ কে আমরা সাবজেক্ট করব। তো সেটা কিভাবে করা যায়? টেকনিক্যালি ডিজেড বাই ডিইউ দিয়ে আমরা ডিভাইড করব। হ্যাঁ, তো ডিজেড বাই ডিইউ দিয়ে ডিভাইড করার ব্যাপারটা আসলে তার মানে আমরা একটা পসিবিলিটিকে কাউন্ট করতেছি, যে একটা পসিবিলিটি হচ্ছে ডিজেড বাই ডিইউ ইকুয়ালস টু 0, অর আরেকটা পসিবিলিটি হচ্ছে এখানে ডিভাইড করে যাকে পাই 1 প্লাস এ ডিজেড বাই ডিইউ ইকুয়ালস টু এ। আচ্ছা, শুধু এ না, এর সাথে একটা জেড আছে, রাইট? আচ্ছা, ডিজেড বাই ডিইউ 0 মানে হচ্ছে জেড আসলে একটা কনস্ট্যান্ট। সো জেড ইকুয়ালস টু কনস্ট্যান্ট হলে কি এটা ফুলফিল করে? অফকোর্স করে, বিকজ তখন পি আর কিউ বোথ 0 হয়। সো লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড হয়। সো দিস ইজ ওয়ান সলিউশন। বাট এইটাতে আমরা ইন্টারেস্টেড কম, বুঝতেই পারতেছেন, আমাদের মোর বেশিরভাগ ইন্টারেস্ট হচ্ছে এই সলিউশনটা থেকে, এইটার দিকে আর কি। সো এখান থেকে ডিজেড বাই ডিউ কে সাবজেক্ট করার কথা। সাবজেক্ট করলে আমরা পাচ্ছি হচ্ছে এ জেড মাইনাস ওয়ান বাই এ। আর সাবজেক্ট করার পরের কাজটার জন্য কি আমি বলছি, ওডি কোন একটা মেথডে এখন এখান থেকে জেড বের করতে হবে। এটা আসলে ভ্যারিয়েবল সেপারেবল ফরম্যাটে পড়ে গেছে। ডিজেড বাই এজেড মাইনাস ওয়ান রাখলাম, আর এখানে এ এর সাথে ডিউ রাখলাম। এখন বোথ সাইড যদি ইন্টিগ্রেট করে ফেলি তাহলে লেফট সাইডে পাই হচ্ছে লন, মোডুলাস সাইনটা বোধহয় দেওয়া উচিত। মোডুলাস সাইনটা আমরা স্কিপ করি, আমরা বুঝে নি, বড় হয়েছি। চাইলে দিতেও পারেন। সো লন এজেড মাইনাস ওয়ান, কিন্তু এই 1/a দিয়ে ডিভাইড করার একটা ব্যাপার আছে, আর রাইট সাইডে পাচ্ছি হচ্ছে a ইন্টু ইউ। তো এখান থেকে এই এটাকে যদি রাইট সাইডে পাঠিয়ে দিই, আহ অথবা আমরা আরেকটা কাজ করতে পারতাম, দাঁড়ান একটু দেখি তো। আমরা এই এটা আহ একটু এক সেকেন্ড, আমরা আর একটু সুন্দর একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই এটাকে আমি কি কোথাও কোনো ভুল করছি কিনা। এ বাই, হ্যাঁ ভুল করছি, এখানে 1/a থাকার কথা, আমি ভুলে এ লিখছি, দ্যাট ইজ ওয়াই। আচ্ছা, আমরা যদি ক্যালকুলেশনটা নাইস ওয়েতে করি তাহলে আমাদের এই কোএফিসিয়েন্টস হ্যান্ডেলিং একটু ইজি হয়। এটাকে এ পাশে রাখি, আর ওই পাশে রাইট সাইডে হচ্ছে ডিউ এর সাথে কাউকে না রাখি। তাতে যে সুবিধা হচ্ছে, এই ইন্টিগ্রেশনের পর যে 1/a আসে, সেই এ আর এ ক্যান্সেল হয়ে যাচ্ছে। অথবা এভাবে চিন্তা করতে পারেন যে এজেড মাইনাস ওয়ান এর ডেরিভেটিভ হচ্ছে খালি এ যেটা উপরে আছে। ইদার ওয়ে আপনি এভাবে একটা কম্প্যাক্ট ফরম্যাটে রেজাল্ট পাচ্ছেন। সেখান থেকে জেড কে যদি সাবজেক্ট করি, ফার্স্টে ই টু দি পাওয়ার ইউ আসবে, আহ তারপর আসবে হচ্ছে 1 প্লাস ই টু দি পাওয়ার ইউ, আর তারপর একটা 1/a দিয়ে ডিভাইড হবে। শুধু জেড কে সাবজেক্ট না করে আপনারা চাইলে এরকম কোন একটা লাইনেও কনক্লুশন টানতে পারেন। বাট আমরা হচ্ছে জেডটাকে যদি সাবজেক্ট করা যায়, আমরা অনেক সময় করতে একটু পছন্দ করি। এখন ইউ এর পরিচয় কি ছিল? ইউ এর পরিচয় ছিল হচ্ছে এক্স প্লাস এ ওয়াই। তো এইটা হচ্ছে সলিউশন আমার গিভেন পিডি। স্যার অনেকে এটা এইখানে গ্রাফটা কেমন? শুধু এটা, এটা তো 3D গ্রাফ হবে, এটা ড্র করা কমপ্লিকেটেড। তাও এটা লিনিয়ার এক্সপ্রেশন একটু সহজ হয়তো করা যেতে পারে, বাট 3D গ্রাফ, 2D তো না। আপনি হঠাৎ ইন্টারেস্টেড আচ্ছা, গ্রাফে? না স্যার এটা এটা সারফেসটা কেমন এটা চিন্তা করতেছি। আচ্ছা, আপনি একদম সরাসরি ভিজুয়ালাইজ করতে হলে একটু ম্যাথমেটিকাতে প্লট করে দিয়ে না, স্ট্রেট ফরওয়ার্ড এক্সপ্রেশন, রাইট? আর এমনিতে জি। এটা যদি আপনি এভাবে ক্রস সেকশন গুলাকে খুব সহজে রিয়েলাইজ করতে পারবেন, ওয়াই কে জিরো ধরে এক্স, এক্স এর টার্মসে জেড কে যদি চিন্তা করেন, একটা এক্সপোনেনশিয়াল গ্রাফ। আবার এক্স, এক্স কে জিরো ধরে ওয়াই এর টার্মসে যদি আনেন, সেটাও একটা সিমিলার এক্সপোনেনশিয়াল গ্রাফ। তো এটা এমন একটা সারফেস হবে যেটা এক্সপোনেনশিয়ালি এক্স ওয়াই ইচ ডিরেকশনে ইনক্রিজ করার কথা। তাহলে তার মানে একটু ইমাজিন করতে পারতেছেন সারফেসটা কি টাইপ হবে, রাইট? জি স্যার। ওকে, আচ্ছা, যেটা বলতেছিলাম যে কেউ কেউ এইখানে ইউ এর বদলে এক্স প্লাস এ ওয়াই বসাই দিয়ে এই জায়গায় অ্যান্সার রাখতে পারেন চাইলে। তো এটাও অ্যান্সার হইতে পারে, এটাও অ্যান্সার হইতে পারে, বাট ইউ রেখে দিয়েন না, এটা হচ্ছে মেইন। আরেকটা এক্সাম্পল একটু দেখি। পুরা কথাটা লিখলাম না, ফাইন্ড দ্য কমপ্লিট ইন্টিগ্রাল ব্লা 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 অফ দ্য পিডিই পি স্কোয়ার জেড স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান। এবং এগেইন এখানে কোনো এক্স ওয়াই নাই, তার মানে টাইপ টু তে পড়তেছে, রাইট? সো সলভ যদি করি তাহলে জানেন, ইউ নো দ্য ড্রিল অলরেডি, যে জেড ইকুয়ালস টু আমরা ধরে নিচ্ছি হচ্ছে সাম এফ অফ
এক্স প্লাস এ ওয়াই, যেটা কিনা সাম এফ অফ ইউ, সেখান থেকে পি আসতেছে হচ্ছে ডিজেড বাই ডিইউ, কিউ আসতেছে হচ্ছে এ ডিজেড বাই ডিইউ। সেক্ষেত্রে ইকুয়েশনে যদি বসাই তাহলে পাচ্ছি হচ্ছে ডিজেড বাই ডিইউ হোল স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিজেড বাই ডিইউ হোল স্কোয়ার ইকুয়ালস টু 1। তো ডিজেড বাই ডিইউ কে যদি আগে ডিজেড বাই ডিইউ হোল স্কোয়ার কে সাবজেক্ট করি তাহলে আসতেছে হচ্ছে 1 বাই জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে এখান থেকে শুধু ডিজেড বাই ডিউ প্লাস মাইনাস দুইটা আসে, আমরা শুধু প্লাসটা নিয়ে ডিল করি, মাইনাসটা তার একই রকম হবে। তো ডিজেড বাই ডিউ তখন আসতেছে হচ্ছে 1 বাই, আমরা পজিটিভটা নিয়ে ডিল করতেছি। তো আমার কাজ হচ্ছে এখন এইখানে যে কোনো মেথডে ইন্টিগ্রেশনটাকে সলভ করা, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে সলভ করা। আবারও খুব সহজ একটা ভ্যারিয়েবল সেপারেবল ফর্ম পাইছি। তো দিস ডিজেড ইকুয়ালস টু ডিইউ, এখন ইন্টিগ্রেট করলেই চলে। একটা ফর্মুলা আছে এই রুট ওভার জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টিগ্রালে, সেটা হচ্ছে জেড টাইমস রুট ওভার জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2 লন জেড প্লাস রুট ওভার জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই এ। আর রাইট হ্যান্ড সাইডে খালি ইউ, সেই ইউ এর বদলে আমরা লিখে দিতে পারি হচ্ছে এক্স প্লাস এ ওয়াই। আর আগের পেজেও একটা ভুল করছি, এই পেজেও ভুলটা করতে নিয়েছি, সেটা হচ্ছে যেই লাইনে আমরা ইন্টিগ্রেট করলাম সেই লাইনে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আসা উচিত, নাম দিলাম তার বি। তাহলে এইখানে একটা বি প্লাস লিখে দিলাম। তো এই ইউ এর সাথে একটা বি প্লাস থাকা উচিত, হ্যাঁ। এবং এটি হওয়ার কথা এখন কমপ্লিমেন্টারি ফাংশনে দুইটা আরবিটারি কনস্ট্যান্ট থাকার কথা ফার্স্ট অর্ডার ইকুয়েশনে, বিকজ আমাদের দুটো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। একইভাবে এইখানেও আমি একটা ইকুয়ালস টু, এখানে আসার কথা হচ্ছে ইউ প্লাস সি, তাহলে এক্স প্লাস এ ওয়াই প্লাস সি, এখানেই অ্যান্সার রেখে দিয়েন। লেফট হ্যান্ড সাইড হচ্ছে এইটা, আর রাইট হ্যান্ড সাইড হচ্ছে এক্স প্লাস এ ওয়াই প্লাস সি। মাঝখানে এটা রিমুভ করে একটা নতুন লাইন লিখেন, আমি আর লিখলাম না। কথা হচ্ছে এই ফর্মুলাটা অনেকের মনে থাকে, কিভাবে মনে থাকে আমি জানি না, কারণ আমি প্রেফার করি জেড ইকুয়ালস টু এ ট্যান থিটা ধরে পুরো ইন্টিগ্রেশনটা করতে। আপনাদের মধ্যেও কেউ কেউ থাকতে পারেন আমি 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 আমার মনে থাকে না, সো আপনারা যেভাবে খুশি মনে থাকলে বসায় দেন, বিকজ বইতে ফর্মুলা হিসেবে এটাকে লেখে। আদারওয়াইজ এইভাবে ধরে ইন্টিগ্রেশনটা করে ফেলবেন ছোটবেলার মেথডে। নতুন আরেকটা টাইপ করব, কিন্তু সময় বেশি নাই, আমি মিটিংটাকে ফোর্সফুলি স্টপ করতেছি, আপনারা রিজয়েন করেন। আগের মেথড থেকে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বলবেন প্লিজ। টাইপ 3 আমরা স্টার্ট করি। এখানকার আইডিয়াটা হচ্ছে সেপারেবল ইকুয়েশন। দ্যাট ইজ, আপনার হোয়াট এভার ফরম্যাটে আপনার গিভেন ইকুয়েশন দেয়া আছে, এফ অফ, আচ্ছা সেপারেবল হওয়ার জন্য বুঝতে পারতেছেন জেড থাকা যাবে না। আমি কি মিন করতেছি বলে, আপনার ইকুয়েশনের ফরম্যাটটা হওয়া লাগবে এইরকম, যেটাকে আপনি সেপারেবল মানে হচ্ছে সাম ফাই অফ এক্স কমা পি ইকুয়ালস টু সাম টাই অফ ওয়াই কমা কিউ, এরকম একটা ফরম্যাটে আনতে পারতে হবে, সো দ্যাট লেফট হ্যান্ড সাইড অনলি ডিলস উইথ এক্স এন্ড রাইট হ্যান্ড সাইড অনলি ডিলস উইথ ওয়াই। এরকম একটা সিচুয়েশন যদি থাকে তাহলে বাকিটা তো বুঝতে পারতেছেন, বোথ সাইড জাস্ট ইন্টিগ্রেট করে দিলেই চলে। এটা সরাসরি একটা এক্সাম্পল দিয়ে দেখাই, কারণ এখানে এর বেশি থিওরিটিক্যাল আর্গুমেন্ট আর বেশি কিছু নাই। এন্ড আমরা যেটা করি যে এই দুইটাকেই একটা কনস্ট্যান্ট আমরা কে ধরে নেই। তো এইটা ইকুয়ালস টু কে ধরে একটা সলিউশন বের করি, এটা ইকুয়ালস টু কে ধরে একটা সলিউশন বের করি। আমরা মনে হয় একটা সরাসরি এক্সাম্পল দেখি। আহ ও আরেকটা ব্যাপার, এই সরাসরি এক্সাম্পল দেখানোর আগে, সেটা হচ্ছে এই এখান থেকে সলভ করে আমরা পাই হচ্ছে পি ইকুয়ালস টু সামথিং, আর এখান থেকে সলভ করে আমরা পাই হচ্ছে কিউ ইকুয়ালস টু সামথিং। দেন আমরা এই দুইটা পি আর কিউ কে বসাই হচ্ছে সেই ওয়েল নোন ইকুয়েশন ডিজেড ইকুয়ালস টু পি ডিএক্স প্লাস কিউ ডিওয়াই, চেইন রুল থেকে যেটা আমরা পাই। তো এই পি এর এক্সপ্রেশনটা এখানে বসাই, আর এই কিউ এর এক্সপ্রেশনটা এখানে বসাই।
তো ডিজেড ইকুয়ালস টু এরকম একটা কিছু আসে, সেখান থেকে আমরা রাইট হ্যান্ড সাইডকে টোটাল ইন্টিগ্রেট করে ফেলি। And সেটা করা পসিবল তার কারণ হচ্ছে পিটা জাস্ট ইন টার্মস অফ এক্স আসছে, আর কিউটা জাস্ট ইন টার্মস অফ ওয়াই আসছে। তার মানে পিটা হচ্ছে সাম পি অফ এক্স, আর কিউটা হচ্ছে সাম কিউ অফ ওয়াই আসছে, যার কারণে এই ইন্টিগ্রেটটা করে ফেলা খুব সহজ। এক্সাম্পল দেখি। স্যার আমরা পি কিউ কে আমরা আবার ফাই আর সাই এর মধ্যে বসাই না কেন? ডি জেড এর এক্সপ্রেশনটা কেন বসাই? আচ্ছা, পি, দেখেন আপনি এখান থেকে দুইটা ইকুয়েশন যে আনছেন, একটা ইকুয়েশন হচ্ছে ফাই অফ এক্স পি ইকুয়ালস টু কে, সেখান থেকে সলভ করে পি এর এক্সপ্রেশন এনে যদি আবার সেখানেই বসান, তাহলে আপনি জিরো ইকুয়ালস টু জিরো পাবেন। একটা ইকুয়েশন থেকে এক্স রাইট এর স্যার। ভ্যালু বের করে স্যার ওখানে তার বসাই না। হ্যাঁ, এফ অফ পি কিউ ইকুয়াল টু জিরো তে কেন বসাই না? আচ্ছা, একই তো কথা, কারণ ওটাকেই জাস্ট রিঅ্যারেঞ্জ করেই তো এটা পেয়েছেন। ইয়েস, সরি। হ্যাঁ, ওকে। ফাইন্ড দ্য কমপ্লিট ইন্টিগ্রাল পি স্কোয়ার ওয়াই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু কিউ এক্স স্কোয়ার। আচ্ছা, আপনার কোয়েশ্চেন, আপনার কোয়েশ্চেনের সোর্স আসলে এইখানে না, আপনার কোয়েশ্চেনের সোর্স আসলে আগের টাইপ গুলাতে আমরা বারবার অরিজিনাল এক্সপ্রেশনে বসাচ্ছিলাম। ওখানকার সাথে এখানকার ইয়েস ফান্ডামেন্টাল স্যার। ডিফারেন্স হচ্ছে ওই দুই টাইপে আমরা জেড কে আর্গুমেন্ট দিয়ে একটা ট্রায়াল সলিউশন স্ট্রাকচারে ধরে নিতে পারছিলাম, সেখান থেকে পি কিউ বের করছি, সেই পি কিউ এর চেহারাও কিন্তু ট্রায়াল সলিউশন থেকে আসছে। সেই ট্রায়াল সলিউশনটা কিন্তু মূল ইকুয়েশন থেকে ইন্ডিপেন্ডেন্টলি আমি মাথা থেকে বের করছি, রাইট? আপনি সলভ করার সময় ওই ট্রায়াল সলিউশনটা ধরছেন। তো ওই এক্সপ্রেশনটা আপনি ওইখানে অরিজিনাল ইকুয়েশনে যদি পুট করেন, করে আপনি যেটা করতেছেন এই এবির মধ্যে সম্পর্ক বের করতেছেন, এবং আপনি জিরো ইকুয়ালস টু জিরো টাইপের কিছু পাবেন না, বিকজ মূল কোয়েশ্চেন থেকে আপনি কিছু ডেভেলপ করে আনেননি। আপনি লজিক্যাল আর্গুমেন্ট দিয়ে একটা জেড এর এক্সপ্রেশন অ্যাজিউম করছেন। আর এখানকার কেসটা ইয়েস। মোটেই তা না। এখানে আপনি মূল ইকুয়েশনকে রিঅ্যারেঞ্জ করছেন, সেখান থেকেই সলভ করে নিয়ে পি আর কিউ বের করছেন। এই জন্য জি আপনার আরেকটা কিছু লাগবে, যেখানে আপনি পি কিউ বসায় আপনি সামহাউ জেড কে বের করতে পারেন। সেই আরেকটা কিছুটা হচ্ছে এনি পিডি পিডি এর জন্যই, যেটা একটা ট্রু ইকুয়েশন। তো আমরা এই 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 কোয়েশ্চেনটার জন্য আমরা দেখি একটু ট্রাই করি পারি কিনা, কারণ এখানে দেখেন কোনো জেড নাই, এক্স আছে ওয়াই আছে। তো আমরা সব এক্স ওয়ালা গুলো এক পাশে রাখবো, রাইট? তো সলিউশনে যদি যাই, পি স্কোয়ার ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, আর রাইট হ্যান্ড সাইডে থাকবে হচ্ছে কিউ বাই ওয়াই। এইটাকে আমি ধরলাম সে এ, একটা কনস্ট্যান্ট, বোধ যেহেতু সেম। তাহলে সেখান থেকে আমি দুইটা ইকুয়েশন পাচ্ছি, একটা হচ্ছে পি ইকুয়ালস টু এ এক্স স্কোয়ার বাই, যদি এক্স স্কোয়ারটা ওর পাশে পাঠিয়ে এক্স স্কোয়ার, আর নিচে যাচ্ছে কি ওয়ান প্লাস এক্স স্কোয়ার। আবার আমরা পজিটিভ রুটটা নিয়ে চিন্তা করি, নেগেটিভটা দিয়েও সলভ করা যাবে। অ্যান্ড কিউ ইকুয়ালস টু আসতেছে হচ্ছে এ ওয়াই। এখন আমি বসাবো কিসে? ডিজেড ইকুয়ালস টু পি ডিএক্স প্লাস কিউ ডিওয়াই। তাহলে পি এর জায়গায় বসাবো, আচ্ছা, পি, আমি এখানে পিটাকে স্কোয়ার রুট করে ফেলছি নিচে, কিন্তু উপরে স্কোয়ার রুট করতে ভুলে গেছি, মহা মিস্টেক হইতে যাচ্ছিল, রাইট? তো এই এক্স এর উপর স্কোয়ারটা হবে না, ডিনোমিনেটরে স্কোয়ার রুট করছি কিন্তু নিউমারেটরে করতে ভুলে গেছিলাম। আচ্ছা, পি এর এক্সপ্রেশনটা একটু বসায় ফেলি, রুট ওভার এ এক্স বাই রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার সাথে ডিএক্স, আর কিউ এর জায়গায় এ ওয়াই ডিওয়াই। এই দুইটাকে ইন্টিগ্রেট করা এখন কোনো ব্যাপার হওয়া উচিত না। আমি ডিজেড এর এক্সপ্রেশনটা আরেকবার একটু এখানে লিখি। তো রুট ওভার এ এক্স বাই রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিএক্স প্লাস এ ওয়াই ডিওয়াই। এখন যদি বোথ সাইডে ইন্টিগ্রেট করে দিই, তাহলে জেড ইকুয়ালস টু, দেখেন এই রুটের ভিতর যে লোকটা আছে তাকেই ডিফারেন্সিয়েট করলে টু এক্স আসে। তো এখানে একটা হাফ নিয়ে একটা টু যদি লিখে দিই, আর রুট এটাকে আমি আলাদাভাবে ব্যালেন্স করতেছি, রুট এ আর হাফটাকে ভুলে যান, টু এক্স বাই রুট ওভার এটা। So, তার মানে কি, রুট ওভার সামথিং, ওয়ান বাই রুট ওভার সামথিং এর ইন্টিগ্রেট করতেছি। তো ওয়ান বাই রুট ওভার ইউ ডিইউ, এরকম কিছু একটা আমরা করতেছি, ইউ টু দি পাওয়ার মাইনাস হাফ, ইউ টু দি পাওয়ার হাফ বাই হাফ, এটা হচ্ছে টু রুট ওভার ইউ আসে। তো তার মানে এখানে আসতেছে হচ্ছে টু রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার। আর যদি বুঝতে কষ্ট হয় তাহলে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইকোয়াস টু ইউ ধরে আপনি সাবস্টিটিউট করে এই ইন্টিগ্রালটা করে ফেলতে পারবেন।
আর যদি আমার কথা বুঝে থাকেন, শর্টকাট করার যেটা করছিস, তাহলে তো খুবই ভালো। সাথে এই ওয়াই এর ইন্টিগ্রালটাও সরাসরি করে ফেলতে পারতেছি, y² বাই 2, এবং একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট যেটা আগের একটা প্রবলেমে দিতে ভুলে গেছিলাম, সে নাম দিলাম, আচ্ছা আমরা বির সাধারণত দেই না, সে নাম দিলাম সি। তো সেই ক্ষেত্রে এইটা হচ্ছে আপনার ফাইনাল অ্যান্সার। সেপারেট যখন করতে পারি আমরা এই সুবিধাটা পাই। টুটা কাটা যায়, রাইট? টুটা কাটা গিয়ে একটু সুন্দর চেহারা আসে, ওই লাইনটা আর লিখলাম না। আরেকটা এক্সাম্পল একটু দেখি। ওই ফাইন্ড দ্য কমপ্লিট ইন্টিগ্রাল ব্লা ব্লা ব্লা, ইকুয়েশন হচ্ছে p² + q² = x+y। অ্যাজ ইউজুয়াল সলিউশনে যখন যাব, এখানেও জেড অ্যাবসেন্ট। জেড অ্যাবসেন্ট থাকলে যে সবসময় সেপারেবল হবে তা না, আমরা লাকি যে এই প্রবলেম সেপারেবল। সো পি এক্স ওয়ালাগুলো এক পাশে আনলাম, ওয়াই ওয়ালাগুলো আরেক পাশে নিলাম, এবং ধরে নিচ্ছি এটা হচ্ছে সাম এ। তো সেই ক্ষেত্রে আমাদের জানা ইকুয়েশন dz = pdx প্লাস, ও সলভ করে তো পি কিউ বের করিনি, তাহলে পি আসতেছে হচ্ছে √x+a, আর কিউ আসতেছে হচ্ছে √y+a। √x+a dx প্লাস √y+a dy, এই পাশে dz ইন্টিগ্রেট করে দেই, তাহলে জেড আসতেছে হচ্ছে ½ + 1/½ + 1। সো 2/3 x+a⁴ একই ইন্টিগ্রেশন এখানে হবে 2/3 y+a⁴, একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট c। সো দিস ইজ দ্য অ্যান্সার। এই পর্যন্ত কোনো কনফিউশন থাকলে বলতে পারেন, আদারওয়াইজ আমি সামনে আগাচ্ছি। আমাদের লাস্ট টাইপ আজকের ক্লাসে টাইপ 4। এটা খুবই তাজ্জব একটা টাইপ, একটু পরে বুঝবেন কেন। এটা একটা ফেমাস নামও আছে, আমি উচ্চারণটা শিওর না, আমি উচ্চারণ করি এভাবে, ক্লিয়ার আউটস ফর্ম, CLAIRAUTS। একজন ম্যাথমেটিশিয়ান ক্লিয়ার আউট, তার নামে হচ্ছে ক্লিয়ার আউটস ফর্ম। ফর্মটা হচ্ছে এক্স্যাক্টলি এই স্ট্রাকচার, z = px + qy প্লাস সাম ফাংশন অফ। এই স্ট্রাকচারটার ক্ষেত্রে খুবই তাজ্জব একটা সলিউশন আসে। আমরা দেখি ব্যাপারটা আমরা কিভাবে করি। আমরা চারপিটস ইকুয়েশন দিয়ে এটাকে সলভ করার চেষ্টা করি। চারপিটস ইকুয়েশন, তো চারপিটস ইকুয়েশন হচ্ছে dx/something, dy/something। আমি সামথিং লিখে স্কিপ করতেছি দেখে বোধহয় কেউ কেউ বুঝে গেছেন, এই dz/something। যাদের নিচে সামথিং লিখে বক্স করে ফেলছি, এদের এদের দিয়ে আমার কোনো কাজ নাই। ডিপির নিচে কাকে নিয়ে কাজ করি? ডিপির নিচে থাকে হচ্ছে, আহ যদি আমি ভুল না করে, আচ্ছা ভুলের দরকার নেই, আমি একটু দেখেই নি। ডিপির নিচে থাকে হচ্ছে নেগেটিভ এফ এক্স। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল এই এফ এর কারণে আবার কনফিউশন হবেন। আহ, ধরা যাক আপনার যে পিডি, আপনার যে পিডি পুরা, এই পুরা পিডিটাকে ধরা যাক ক্যাপিটাল f(x, y), জেড তো নাই, হ্যাঁ জেডও তো আছে লেফট হ্যান্ড সাইডে, x, y, z, p, q। আপনি ধরে নিচ্ছেন হচ্ছে আহ জেড, জেডটাকে বরং আমি হচ্ছে এই পাশে px + qy + f(p, q) - z = 0। তো সবাইকে এক পাশে নিয়ে পুরাটাকে আপনি একটা ক্যাপিটাল এফ ফাংশন ধরছেন। তো স্মল এফ ক্যাপিটাল, আমি এখানে আর স্মল এফ রাখতে পারি না, আমার এখানে ক্যাপিটাল এফ দেওয়া উচিত। তো ক্যাপিটাল এফ এক্স প্লাস পি ক্যাপিটাল এফ জেড, আর সাথে ছিল ডিকিউ এর নিচে কে ছিল? নেগেটিভ ক্যাপিটাল এফ ওয়াই প্লাস
কিউ ক্যাপিটাল এফ জেড। আমার ইন্টারেস্ট হচ্ছে এই লাস্টের দুইটাকে নিয়ে, এই পার্টিকুলার স্ট্রাকচারটার কারণে এই লাস্টের দুইটা খুব ইন্টারেস্টিং ফরম্যাটে আসে। ডিপির নিচে কে আসে একটু দেখি। মাইনাস এফ এক্স কত, এই যে এক্সপ্রেশনটা এখানে এক্স একটা জায়গায় মাত্র ইনভলভ এবং এফ এক্স এর ভ্যালু হচ্ছে পি, প্লাস পি ইন্টু এফ জেড কত, একটা মাত্র জায়গায় জেড আছে এবং এফ জেড আমার আসতেছে -1। তো আমরা এখানে যেটা করছি এফ এক্স ইকলস টু পাইছি পি আর এফ জেড ইকলস টু পাইছি -1, একটু পরে লাগবে তাই এফ ওয়াইটা কত সেটাও বের করে রাখি, এফ ওয়াইটা আসবে হচ্ছে কিউ। তাহলে ডি কিউ এর নিচে আমার তাহলে আস্তে আস্তে এখানে কিউ প্লাস কিউ ইন্টু -1। তার মানে একটু খেয়াল করে দেখেন আমাদের ফরম্যাটে এসে পড়ছে ডিপি বাই জিরো ইকুয়ালস টু ডিকিউ বাই জিরো। আর এরকম ক্ষেত্রে মনে করে দেখেন ডিএক্স বাই সামথিং, ডিওয়াই বাই সামথিং, ডিজেড বাই সামথিং, ডিপি বাই জিরো, ডিকিউ ডিকিউ বাই জিরো, এই পাঁচটা যখন সমান, মানে আমার তো আসলে এখানে আরো ইকুয়েশন ছিল ডিএক্স বাই সামথিং, ডিওয়াই বাই সামথিং, ডিজেড বাই সামথিং, কিন্তু আমরা এখান থেকে লিখে ফেলতে পারতেছি তাহলে পি ইকুয়ালস টু কনস্ট্যান্ট সে এ আর কিউ ইকুয়ালস টু কনস্ট্যান্ট সে বি। পি আর কিউ দুইজনই কনস্ট্যান্ট, সেটা আমরা পেয়ে গেছি, আরবিটারি কনস্ট্যান্ট এ আর বি নাম দিলাম তাদের। এদেরকে যদি আমি মূল ইকুয়েশনে বসায় দেই তাহলে আমি পাচ্ছি জেড ইকুয়ালস টু এক্স প্লাস বিওয়াই প্লাস এফ অফ এ বি। এই এফ কিন্তু আরবিটারি ফাংশন না, এটা হচ্ছে অরিজিনাল যে পিডিইটা প্রশ্নে আপনাকে দেওয়া হয়েছে তার চেহারার ভিতরে থাকা কোন একটা ফাংশন। এটা হইতে পারে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, হইতে পারে 1/p কিউ, হইতে পারে পি টু দি পাওয়ার কিউ, হোয়াট এভার ইট ইজ, ডাজন্ট ম্যাটার। তো এইটা কিন্তু আরবিটারি ফাংশন না যে চেহারার ভিতরে আরবিটারি ফাংশন রয়ে গেছে, এটা একটা স্পেসিফিক নোন ফাংশন কোয়েশ্চেনেই গিভেন। আপনি দুইটা আরবিটারি কনস্ট্যান্টের টার্মসে জেড কে পেয়ে গেছেন, তার মানে দিস মাস্ট বি দা কমপ্লিট ইন্টিগ্রাল, সো দিস মাস্ট বি দা অ্যান্সার। তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে খুব সিম্পল, জেড এর চেহারার ভিতরে পি আর কিউ এর বদলে জাস্ট দুইটা আরবিটারি কনস্ট্যান্ট এ আর বি বসাই দিলে অ্যান্সার হয়ে যাবে, অ্যাজ লং এজ আপনি আইডেন্টিফাই করতে পারছেন যেটা ক্লিয়ার আউটস ফর্মেটে আছে, ক্লিয়ার আউটস ফর্মে আছে, এটা আইডেন্টিফাই করলেই চলতেছে, আপনি জাস্ট একটু লিখে দিবেন দ্য দ্য ইকুয়েশন ইজ ইন ক্লিয়ার আউটস ফর্ম। তো খুবই অভাবনীয় এটা, অনেক এক লাইনে আমরা সলভ করে ফেলতে পারতেছি টেকনিক্যালি। সো এটা প্রবলেম একটু দেখি। ফাইন্ড দ্য কমপ্লিট ইন্টিগ্রালস অফ, দুইটা কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 1 গিভেন পিডি হচ্ছে z ইকুয়ালস টু px প্লাস qy প্লাস রুট ওভার 1 প্লাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। আর নাম্বার 2 দুইটা ডিফারেন্ট পিডি আসলে, নাম্বার 2 হচ্ছে p প্লাস কিউ জেড মাইনাস এক্স পি মাইনাস ওয়াই কিউ ইকুয়ালস টু 1। তো নাম্বার 1-এ আসি, প্রথমে বলে দিবেন দ্য ইকুয়েশন গিভেন ইজ ইন Clairaut's form. Therefore, the complete integral is, বলে সরাসরি বলে দিতে পারেন z equals to ax plus by plus root over 1 plus a square plus b square। আপনি আইডেন্টিফাই করতে পারলেই হইল দিস অ্যান্সার। আপনি ক্লেয়ার ফর্মের রেফারেন্স দিলে তারপর এক লাইনের সলিউশন লিখে দিলেও ক্ষতি নাই। আর তবে এইটা যেরকম একদম স্ট্রেট ফরওয়ার্ড ক্লিয়ার আউট ফর্মেটে আছে সবসময় তা নাও থাকতে পারে, একটু 2-4 লাইনের রিঅ্যারেঞ্জমেন্ট করে নিতে হতে পারে। যেমন নাম্বার 2, নাম্বার 2 তে আপনার আছে হচ্ছে পি প্লাস কিউ জেড মাইনাস এক্স পি মাইনাস ওয়াই কিউ প্লাস 1। এটা এই মুহূর্তে চোখে দেখায় যে ফর্মেটে আছে তাতে এটা ক্লিয়ার ফর্মেটে নাই, বাট আপনার ক্লু হচ্ছে পি এক্স প্লাস কিউ ওয়াই এবং লেফট হ্যান্ড সাইডে জেড কে সাবজেক্ট করা যাবে। তো এখান থেকে যদি জেড কে সাবজেক্ট করেন আপনি পাচ্ছেন হচ্ছে এই 1/p প্লাস কিউটা ফার্স্টে আসলো রাইট হ্যান্ড সাইডে,
আর এরপরে আসলে হচ্ছে পি এক্স প্লাস কিউ ওয়াই। সো আপনি এখানে বলবেন যে এটা ক্লিয়ার আউটস ফরম্যাটে আসছে, এত শর্টকাটে লিখেন না পরীক্ষায়, আবার একটু এক দুই লাইন এরকম ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখেন ক্লিয়ার আউটস ফর্ম। লাগলে ফর্মটা একটু মেনশন করে দিবেন, ক্লিয়ার আউটস ফ্রম জেড ইকুয়ালস টু পি এক্স প্লাস কিউ ওয়াই প্লাস এফ অফ এ বি, দেয়ার ফর সলিউশন হচ্ছে, কমপ্লিট ইন্টিগ্রাল হচ্ছে জেড ইকুয়ালস টু এক্স প্লাস বি ওয়াই প্লাস ওয়ান ওভার এ প্লাস বি অ্যান্সার। তো এক লাইনে লিখতে পারতেছেন। যেটা হইতে পারে পরীক্ষা আমি বড় জোর ইন জেনারেল ক্লিয়ার আউটস ফর্মের ইকুয়েশনটা লিখে সেটার সলিউশনটাকে ডেভেলপ করে আনতে বলতে পারি, দেন আমি আপনাকে একটা ইকুয়েশন দিতে পারি। ইন দ্যাট সেন্স আপনার হচ্ছে তখন এই কয়েকটা লাইন হয়তো বা দেখাতে হইতে পারে। এটা একটা প্রবলেমের মতোই, এটার প্রুফটা আসলে খুবই সিম্পল। প্রবলেম যখন করবেন এই বক্স গুলা কিন্তু ফিল আপ করতে হবে। হ্যাঁ, আমি বোঝানোর জন্য এখানে লিখি নাই, এখানে কিছু আসবে, যা আসবে সেগুলো আসলে নেসেসারি না, নিডেড না, বাট তার মানে এই না যে ওগুলো এরকম ফাঁকা রেখে দিবেন। তো এই পর্যন্ত আজকের ক্লাসে আমি এই পর্যন্তই রাখতে চাচ্ছি। এই পর্যন্ত যা যা করলাম, কি কোথাও কনফিউশন থাকলে বলতে পারেন। স্যার আগের পেজে এই শার্প শার্প ইকুয়েশনের মধ্যে কি লাস্টে একটা ডিটি আছে, ইকুয়াল টু ডিটি? চার পিটস ইকুয়েশনে আমরা এটা আহ, আহ, লিখি না। লিখি কি? ওকে, টেকনিক্যালি আসলে যেই লজিকে আমরা এর আগে লিখছি যে এরা প্রত্যেকে কোন একটা ডিফারেন্সিয়াল, সেই একই লজিকে এখানেও বলা যেতেই পারে যেটা আসলে কোন একটা ডিটির ইকুয়াল। বাট চার পিটের ক্ষেত্রে মোস্ট কেসে আমাদের দরকার পড়ে না। আহ, আর কোথাও কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলতে পারেন। অলরাইট, ঠিক আছে। যদি আর কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা এখানে, আমি আগে রেকর্ডিংটা অফ করতেছি, দেন হচ্ছে মিটিং আমি ক্লোজ করতেছি।